সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র শাবান মাসের 14তম রজনী। আগামীকাল শুরু হতে যাচ্ছে শবে বরাত। সুবহানাল্লাহ। শবে বরাতের এই রাত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি রাত। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার কাছে 4টি রাত সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদা সম্পন্ন রাত। আর এই 4টি দামি রাতের মধ্যে একটি রাত হলো শবে বরাতের রাত। সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে ইবাদত করতেন, অনেক বেশি নামাজ আদায় করতেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কবর জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই রাতে নামাজ কত রাকাত করে করে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিবেন, সর্বমোট কত রাকাত নামাজ আদায় করবেন, এই বিষয়গুলো অনেকেই জানেন না। প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব এবং এই রাতে কোন কোন আমল করবেন তাও বলে দিব ইনশাআল্লাহ। বিশেষ করে এই রাতে কিছু তাসবিহ তাহলিলের কথা বলে দিব, যেই তাসবিহগুলো পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। জীবন থেকে সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যারা সব সময় দুঃখ কষ্টের মধ্যে থাকেন, বিপদ আপদের মধ্যে থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, কখনোই আপনার দুঃখ কষ্ট দূর হয় না, আজ শবে বরাত, ভাগ্য পরিবর্তনের রাত। এই রাতে যদি এই বিশেষ আমলটি করতে পারেন, বিশেষ তাসবিহগুলো পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য থেকে সকল প্রকার দুঃখ দুর্দশা, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে যারা অভাবগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না, আমি বলবো পবিত্র এই শবে বরাতের রাত্রে এই আমলটি কোনোভাবেই মিস করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বরকতে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, আপনাকে সচ্ছলতা দান করিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত, যেই রোগ কোনোদিন ভালো হয় না, আল্লাহ তাআলা এই শবে বরাতের আমলের বরকতে আপনার কঠিন রোগ ভালো করে দিবেন। অনেকেই কঠিন বিপদের মধ্যে আছেন, কোনোভাবেই বিপদ দূর হচ্ছে না, আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতের বিশেষ আমলের বরকতে সকল কঠিন বিপদকে দূর করে দিবেন। অর্থাৎ আপনি এই রাতে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকেই তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ সোমবার। আজকে যারা রোজা রাখতে পেরেছেন আলহামদুলিল্লাহ, ভালো করেছেন। যারা রোজা রাখতে পারেননি এবং যারা রেখেছেন, সকলেই আগামীকাল তথা মঙ্গলবার সারাদিন রোজা রাখবেন। আজকে রাতে সাহরি করবেন, মঙ্গলবার সারাদিন রোজা রাখবেন, অতঃপর মাগরিবের পরে শুরু হয়ে যাবে শবে বরাতের রাত্রি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শবে বরাতের রাত্রিতে গোসল করে নেওয়া সুন্নত, এই জন্য সকলেই মাগরিবের পূর্বেই গোসল করে নেওয়ার চেষ্টা করিবেন, পাক পবিত্র হয়ে নেওয়ার চেষ্টা করিবেন, যেহেতু বিশেষ মর্যাদা সম্পন্ন একটি রাত। এই রাতে আল্লাহ তাআলার জন্য গোসল করাও হলো একটি বড় ইবাদত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই নেকি দান করিবেন। এই জন্য এই উদ্দেশ্যে গোসল করিবেন যে যেহেতু শবে বরাতের রাতে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পবিত্রময় একটি রাত, এই জন্য নিজেও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পবিত্র হওয়া, এই উদ্দেশ্য যদি গোসল করেন তাহলে এই গোসলও হবে আল্লাহ তাআলার একটি ইবাদত। সম্মানিত দিনী ভাই বোন, গোসল করার পরে মাগরিবের নামাজ আদায় করবেন। যদি মাগরিবের নামাজের আগে গোসল করতে না পারেন তাহলে অবশ্যই মাগরিবের পরে গোসল করে নেওয়ার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। যেহেতু মাগরিবের পর থেকে শবে বরাতের রাত্রি শুরু হয়ে যায়, এই জন্য মাগরিবের পর থেকেই বিশেষ আমলগুলো শুরু করবেন। সম্মানিত দিনী ভাই বোন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ প্রথমে আদায় করবেন, অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে 6 রাকাত আবিনের নামাজ আদায় করবেন। এই নামাজ 2 রাকাত করে পড়বেন। এই নামাজ কিভাবে পড়তে হয় অনেকেই জানেন না। আপনি মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়বেন ঠিক একই রকমভাবে এই 6 রাকাত নামাজ 2 রাকাত করে পড়বেন ইনশাআল্লাহ। এই নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই।
তবে এই নামাজের নিয়ত এইভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমিনের নামাজ আদায় করিতেছি। এই নামাজ পড়লে কি হবে? এই নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন মাগরিবের নামাজ আদায় করে এই 6 রাকাত আমিনের নামাজ পড়েছেন, কখনোই এই 6 রাকাত নামাজ ছাড়েননি। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই 6 রাকাত নামাজ অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর যখন এশারের আজান হবে, এশারের আজান হওয়ার সাথে সাথে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে নেবেন শবে বরাতের নামাজ আদায় করার জন্য। শবে বরাতের নামাজ আদায় করার জন্য প্রথমে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ রয়েছেন, তারা অবশ্যই মসজিদে গিয়ে ইমামের পিছনে জামায়াতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাজুর ব্যক্তিগণ যারা রয়েছেন, তারা চাইলে ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এশারের 4 রাকাত ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে। আপনারা চাইলে এই 4 রাকাত সুন্নত নামাজও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। খুবই ফজিলতপূর্ণ, অত্যন্ত দামি এই 4 রাকাত নামাজ যদি পড়তে পারেন অনেক ভালো। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অতঃপর এশারের 4 রাকাত ফরজ নামাজ শেষ করে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এই 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে শবে বরাতের নামাজ শুরু করবেন। শবে বরাতের নামাজ শেষ করে তারপরে 3 রাকাত বিতির নামাজ পড়বেন। আবার আপনি চাইলে বিতিরের নামাজ আগেও পড়তে পারেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বিতিরের নামাজ পড়বেন, অতঃপর থেকে শবে বরাতের নামাজ শুরু করবেন, এটাও পারেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করিবেন শবে বরাতের নামাজ শেষ করে তারপরে 3 রাকাত বিতিরের নামাজ পড়ার জন্য, এটাই হলো সবচাইতে উত্তম। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত করে পড়বেন, সর্বমোট কত রাকাত পড়বেন, অতঃপর তাসবিহ তাহলিল দোয়া দরুদ কি করবেন এবং ভাগ্য পরিবর্তনের জন্য কোন কোন আমল করতে হবে, কোন কোন দোয়া পাঠ করিতে হবে, প্রত্যেকটি বিষয় বলে দিব। সকলেই ধৈর্য ধরে আলোচনাটি শুনতে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা প্রথমেই জানব শবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয়। আমি 2 রাকাত নামাজ পড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, নিয়মটি বলে দিব। ঠিক এরকমভাবে 2 রাকাত করে আপনারা এই নামাজ আদায় করতে থাকবেন এবং কত রাকাত পড়ে পড়ে দোয়া করবেন তাও বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে শবে বরাতের নামাজ আদায় করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি বা 2 রাকাত শবে বরাতের নামাজ আদায় করিতেছি। এভাবেও নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি যেভাবে বুঝেন ঠিক সেভাবেই আপনি নিয়ত করিবেন। আমি আরও সহজ করে বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি নামাজের মধ্যে পাঠ করেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওই সাহাবী যখন এই দোয়াটি পাঠ করছেন তখন একদল ফেরেশতারা এইভাবে প্রতিযোগিতা শুরু করেছে কোন ফেরেশতা কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ওই সাহাবীর উপরে এতটাই সন্তুষ্টি হয়েছিলেন যে ওই সাহাবীর উপরে অঝোর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করতেছিলেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। যদি একান্তই পাঠ করিতে না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে এই ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন, রব্বিগফিরলি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরা থেকে ছোট একটি সূরা একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা অন্য একটি সূরাও পাঠ করিতে পারেন। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, যেই দোয়া পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওই সাহাবীর উপরে সন্তুষ্টি হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আরও একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন, আশা করি মুখস্থ হয়ে যাবে। হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ। যদি একান্তই না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই দোয়াটি একবার পাঠ করিবেন এইভাবে, রব্বিগফিরলি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে,
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অতঃপর একবার দুরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন সম্মানিত দিনী ভাই বোন ঠিক একই রকমভাবে দুই রাকাত করে আপনার যত রাকাত ইচ্ছে পড়তে পারেন কোনো সমস্যা নেই সারা রাত্রি এইভাবে দুই রাকাত করে নামাজ আদায় করবেন সম্মানিত দিনী ভাই বোন 2 রাকাত নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে নামাজ শেষ হওয়ার সাথে সাথে একবার পড়বেন আল্লাহু আকবার 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 অতঃপর একবার যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ এইভাবে 4 রাকাত নামাজ আদায় করবেন 4 রাকাত নামাজ আদায় করে আপনারা চাইলে দোয়া করতে পারেন যদি দোয়া না করেন আপনারা ধারাবাহিকভাবে 2 রাকাত করে করে এইভাবে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন অর্থাৎ আপনি চাইলে 4 রাকাত পর পর দোয়া করতে পারেন আবার চাইলে সমস্ত নামাজ শেষ করে একসঙ্গে দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই তবে চেষ্টা করিবেন 4 রাকাত নামাজ পড়ে পড়ে দোয়া করার জন্য কারণ দোয়াও হলো একটি ইবাদত আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ মুখুল ইবাদা দোয়া হলো ইবাদতের মগজ আরেক হাদিসের মধ্যে বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা দোয়াও হলো একটি ইবাদত এইজন্য সম্মানিত দিনী ভাই বোন 4 রাকাত নামাজ পড়ে পড়ে দোয়া করার চেষ্টা করিবেন যদি ভালো না লাগে মন না চায় তাহলে সমস্ত নামাজ শেষ করে দোয়া মোনাজাত করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন দোয়া মোনাজাত কিভাবে করবেন সঠিক নিয়মটি অনেকেই জানেন না যার কারণে আপনাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না কবুল হয় না এইজন্য সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন না হয় এত কষ্ট করে আমল করলেন শেষে গিয়ে যদি আপনি দোয়া মোনাজাত সঠিক নিয়মে না করার কারণে আপনার দোয়া কবুল না হয় তাহলে বিষয়টি খুবই দুঃখজনক এইজন্য সম্মানিত দিনী ভাই বোন দোয়ার সঠিক নিয়মটি জেনে যাবেন প্রথমে সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে গভীর মনোযোগ সহকারে 3 বার এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দুরূদ হলো সর্বশ্রেষ্ঠ দুরূদ এই দুরূদের নাম দুরূদ ইব্রাহিম নামাজের মধ্যে আমরা সব সময় এই দুরূদ পড়ে থাকি এই দুরূদ ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না সম্মানিত দিনী ভাই বোন এই দুরূদটি এইভাবে মহব্বতের সাথে 3 বার পাঠ করিবেন যদি এই দুরূদটি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদটি 3 বার পাঠ করিবেন দুরূদ পাঠ করা শেষ করে গভীর মনোযোগ সহকারে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারটি পাঠ করার পরে 100 বার পাঠ করিবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70টি রোগের মহা ঔষধ, আর তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা অভাব অনটনের মধ্যে পড়ে যাইবে, সাথে সাথে যদি একবার পাঠ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওই বান্দার সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় 100 বার পাঠ করিবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর 100 বার পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতঃপর 100 বার পাঠ করিবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার পাঠ করে সুবহানাল্লাহ, দুনিয়ার মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে, অর্থাৎ আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা ভর্তি নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দান করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি একবার পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি বিশাল আকারের গাছ রোপণ করে দেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই তাসবিহটা এইভাবে 100 বার পাঠ করিবেন। অতঃপর 100 বার পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে প্রচুর পরিমাণ খুশি হয়ে যান, ওই ব্যক্তিকে সকল প্রকার নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ভরে দেন, এবং আল্লাহ তাআলা তাকে যত নাজ নিয়ামত দান করেছেন তাতে আরও বেশি বরকত দান করে দেন। আর যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করে না, আল্লাহ তাআলা তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দেন, তার থেকে সকল নাজ নিয়ামতকে ছিনিয়ে নেন। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যদি ধনী হতে চান, অভাব মুক্ত হতে চান, যদি সমস্ত ঋণ পরিশোধ করতে চান, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে বাঁচতে চান, রক্ষা পেতে চান, তাহলে বেশি বেশি পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। আমলের সময় অবশ্যই 100 বার পাঠ করিবেন। 100 বার এই তাসবিহটা পাঠ করার পরে 100 বার পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহের এত দাম, হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন, বা এই তাসবিহটা শিক্ষা দিয়েছিলেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হলে, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরও বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হয়, তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আরেকটি তাসবিহ পাঠ করিবেন আল্লাহু আকবার 100 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়ার অর্থটি হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি, এবং আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি, এবং আমাকে রিজিক দান করুন। এই দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। দোয়াটি 7 বার পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরূদটি 3 বার পাঠ করিবেন। যদি দুরূদ ইব্রাহিম না পারেন, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করিবেন ইনশাআল্লাহ।
দুরূদ পাঠ করার পরে মন ভরে আপনার যা মন চায় আল্লাহ তাআলার কাছে চাইবেন। 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে যদি দোয়া করতে পারেন, আসমানের সমস্ত দরজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। দোয়া মোনাজাত এইভাবে শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর যা প্রয়োজন চাইবেন সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মোনাজাত শেষ করে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন, না পারলে ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। এইভাবে নামাজ পড়ে তাসবিহ তাহলিল পাঠ করে দোয়া মোনাজাত করবেন। দোয়া মোনাজাত শেষ করে সাহরি করবেন। অবশ্যই সাহরি করার পূর্বেই রোজার নিয়ত করিবেন, যে মনে মনে এই ধারণা করবেন যে হে আল্লাহ, আমি আগামীকাল রোজা রাখবো, তাহলেই হয়ে যাবে। আরবিতে নিয়ত করা যথেষ্ট নয়। নিয়ত আপনি যেটা বুঝেন, আপনার মন দ্বারা, আপনার জ্ঞান দ্বারা, আপনার ধারণা দ্বারা নিয়ত করতে হবে। এটাই হলো সবচেয়ে উত্তম নিয়ত। এর জন্য সম্মানিত দিনী ভাই, মনে মনে এই ধারণা করবেন যে আমি আগামীকাল রোজা রাখবো, এই জন্য সাহরি করছি, তাহলে এই নিয়ত হয়ে যাবে। এটাই হলো শবে বরাতের রোজা বা শবে বরাতের রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এরকম গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য, এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।